হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার বই তোমাদের যে লেসন 9 আছে হেলথ ইজ ওয়েলথ, এই লেসনটা নিয়ে আলোচনা করবো। তো তোমাদের বইয়ের তোমরা কত পৃষ্ঠা বের করবে, তোমাদের 28 পেজ যে আছে 28 পেজে এই লেসনটা পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল এবল টু, লেসনটা কমপ্লিট পর তোমরা কি কি শিখতে পারবে তা দেয়া আছে, যে এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো তো গুরুত্বপূর্ণ না। তো এখানে কি বলা হয়েছে, চুজ এ হেল্প প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট দ্য পিকচার। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো হেল্প প্রবলেম দেওয়া আছে আমাদের এখানে। তো এখানে আবার চিত্র দেওয়া আছে, তো কোন প্রবলেমের চিত্র কোনটা সেটা আমার তার পাশে লিখতে হবে। দেয়ার আর নেমস মোর দেন প্রবলেম ইন দ্য বক্স, দেন আননেসেসারি, অর্থাৎ এখানে অতিরিক্ত প্রবলেম দেওয়া আছে এই পিকচার থেকে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একজন ছেলে কি করছে, যে মাথায় হাত দিয়ে রয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারছি, তার মাথা ব্যথা হয়েছে। তো এখানে আমরা কি দিব, এখানে আমরা লিখবো এ হেডেক, তো মাথা ব্যথা, ঠিক আছে, হেডেক। পরবর্তী দিকে একজন কাশি দিচ্ছে, তাই না, তো এখানে আমরা কি লিখবো, যে এ কাফ, এ কাফ, ইউ ইউ জি এইচ কাফ, ঠিক আছে। এরপর দেখছি একজনের কি পিঠে হাত দিয়ে রয়েছে, মানে তার পিছনে ব্যথা হচ্ছে। তো এটা আমরা কি দেব, এটা আমরা দেব এ ব্যাড, এ ব্যাকএক, ঠিক আছে, এ বি এ সি কে এ ব্যাকএক, ঠিক আছে। এরপর দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একজনের যে তাই পেটে হাত দিয়ে রয়েছে, তো এখানে আমরা কি লিখবো, এ স্টোমাক এক, ঠিক আছে, এ স্টোমাক, এ স্টোমা, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, এর পরবর্তীতে আমরা দেখছি একজন কি সর্দি রাখছে, তো এখানে আমরা কি লিখবো, দেখো এখানে আমরা লিখবো কি এ কোল্ড, এ কোল্ড, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো কি আছে, একজন কি করছে এখানে, যে একজন ধরো এখানে তার মাথায় হাত দিয়ে রয়েছে, তাই না, এবং তার জ্বর জ্বর অনুভূত হচ্ছে। তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো এ ফেভার, এ ফেভার, FEVER, এ ফেভার। এর পরবর্তী দেখি একজনের কি দাঁতে হাত দিয়ে রয়েছে, তার মানে আমরা কি বুঝছি, তার দাঁত ব্যথা হচ্ছে। তো এখানে আমরা কি লিখবো, এ টুথেক, ATOOTHACA, টুথেক, ঠিক আছে। পরবর্তীতে দেখো কি আছে, সে একজন কি করছে, সে ব্যথা পেয়েছে, তাই না, তো ব্যথা পেয়েছে, এখানে আমরা কি লিখতে পারি, স্কিন ইনজুরি, তাহলে এখানে কিন্তু ইনজুরি হয়েছে। এখানে কি লিখবো আমরা, এ স্কিন ইনজুরি, ঠিক আছে। আশা করছি এগুলো বুঝতে পেরেছি। এর পরবর্তী দেখো আমাদের কি আছে, যে A1 এ ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করো, অ্যাকশন আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো তোমাদের জোড়ায় জোড়ায় আনসার করতে হবে। তো আমাদের এই নাম্বার কোশ্চেন দেখো কি দেওয়া আছে, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর আদার হেলথ প্রবলেম অন রিসেন্টলি, অর্থাৎ তোমার কি এই প্রবলেমগুলো কখনো হয়েছে রিসেন্টলি, ইতিমধ্যে, হুইচ ওয়ান হোয়াট। তো এখানে আমরা কি লিখবো, এটার আনসার কি লিখতে পারবো, লিখবো ইয়েস, কি লিখবো, যে আই হ্যাড, আই হ্যাড any of the any of this problem recently, that is headache, অর্থাৎ কি হয়েছে, আমার মাথা ব্যথা হয়েছিল রিসেন্টলি, ঠিক আছে। তো হুইচ ওয়ান অ্যান্ড হোয়াট, কোনটা আমি বললাম হেডেক। এর পরবর্তী কোশ্চেনটা কি ছিল, হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দিস ইয়ার, তো এই বছর তুমি কয়বার অসুস্থ হয়েছো। এই কোশ্চেনটা আনসার আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা মুছে দিচ্ছি, দেখো এখানে আমরা আগে এটা ইরেজ করে তারপর আমরা এটা এখন এটার আনসার একটু লেখার চেষ্টা করছি। তো এখানে আমরা আনসার করব, যে দেখো এখানে আমরা আনসার করব কি, যে বি নাম্বারে, যে হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দিস ইয়ার। তো এখানে কি লিখবো, যে আই হ্যাড বিন সিক টুয়াইস ইন দা ইয়ার, অর্থাৎ আমি এই বছর কয়বার অসুস্থ হয়েছি, দুইবার, টুয়াইস, ঠিক আছে। পরবর্তী সি নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, যে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর কোল্ড অর টুথেক, যখন তোমার মাথা ব্যথা হয় এবং তোমার যে কি হয়, ঠান্ডা লাগে বা টুথেক হয়, তখন তুমি কি করো। তো এই কোশ্চেনগুলোর উত্তর আমরা যে নিচে দেওয়ার চেষ্টা করবো, যে হেডেকের সময় কি করি, টুথেকের সময় কি করি, এটা আমরা নিচে দিচ্ছি, ঠিক আছে। তো বি নাম্বারটাই কি বলা হয়েছে, দেখো যে লুক অ্যাট দ্য সাম হেলথ প্রবলেম, কিছুটা হেলথ প্রবলেমের দিকে তাকাও, তো সেভারেল, যে এখানে দেখো যে কি বলা হয়েছে, যে হেডেক এবং আর কি কি প্রবলেম ছিল, যে কোল্ড এবং টুথেকের সময় কি কি আমরা করি, এই যে হেডেক, কোল্ড, টুথেক, এগুলোর সময় কি কি করি, এগুলো অ্যান্সার আমরা পরে এখন দিচ্ছি। চুজ সেভারেল পিস অফ গুড অ্যাডভাইস ফর দিস প্রবলেম, অর্থাৎ এখানে কোন সমস্যার জন্য
আমাদের অ্যাডভাইস কি হতে পারে সেটা আমাদের মেলাতে হবে। তো এ কাফ অর্থাৎ যখন আমাদের কি হয়, ধরো অনেক কাশি হয়, তখন আমাদের কি করা উচিত? এখন আমরা এটার সাথে মেলাবো, হচ্ছে নাম্বার সাথে মেলাবো এইচ, অর্থাৎ আমাদের গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ কিছুটা গরম পানি এবং লবণ জলের সাথে আমাদের গার্গল করা উচিত। ঠিক আছে, তো এটা হবে আমাদের যে এ এর আনসার। এর পরবর্তীতে আমরা যদি আমাদের যে পরবর্তী যে ২ নাম্বার আছে ব্যাকবোন, অর্থাৎ মেরুদণ্ডে যখন আমাদের ব্যথা হবে তখন আমাদের কি করা উচিত? তো দেখো এটা আমরা কি দেব, যে এখানে যে এই যে ২ এ হবে কি আমাদের এই যে পুটি এ হিটিং প্যাড, অর্থাৎ আমরা হিটিং প্যাড আমাদের ব্যাকবোনে রাখতে পারি। এরপর ৩ এ দেখো কি আছে ফিভার, যখন আমাদের কি হবে? জ্বর হবে। জ্বর হলে আমাদের কি করতে হবে? জ্বর হলে আমাদের যে কি দেব? জি, অর্থাৎ টেক সাম প্যারাসিটামল, আমরা কিছুটা প্যারাসিটামল দেব। এর পরবর্তীতে কি আছে আমাদের টুথেক, আমাদের দাঁত ব্যথা হলে কি করব আমরা? সি এ ডেন্টিস্ট, অর্থাৎ ৪ এ হবে কি আই। পরবর্তীতে হেডেক, হেডেক হলে আমরা কি করব? আমরা রেস্ট নেব। ঠিক আছে, তো একটা দেখো কোথায় আছে, যে টেক ইনাফ রেস্ট, অর্থাৎ ৫ এর সাথে আমরা মেলাবো এই নাম্বার। এবং ৬ দেখো কি আছে এ বার্ন, যখন আমাদের যদি পুড়ে যায় তখন কি করতে হবে? পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, তখন আমাদের ঠান্ডা পানির নিচে এটা ধরতে হবে। এবং ফ্লু হলে আমাদের কি করতে হবে? ফ্লু হলে আমাদের যে ড্রিঙ্ক লট অফ লিকুইড, আমাদের অনেক লিকুইড খেতে হবে। ঠিক আছে, তো আশা করছি যে এই হেডেক এবং যে তোমার যে টুথেকের সময় কি করতে হবে এগুলো অ্যান্সার পেয়ে গেছো। এর পরবর্তীতে দেখো কি ছিল আমাদের, যে ওয়ার্কিং গ্রুপ, জয় জয় কাজ করো, টক অ্যাবাউট দ্য প্রবলেম ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস, অর্থাৎ এখান থেকে যে সেকশন বিতে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে হবে তোমার। ঠিক আছে, তো কিভাবে বলতে হবে সেটা একটা দেয়া আছে এখানে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে তোমার যে এই কাফ, কাফ নিয়ে একটা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে হোয়াট শুড ইউ ডু ফর এ কাপ, কাপ হলে তোমার কি করা উচিত, একটা ডায়লগের মতো করে আর কি লেখা হয়েছে। তো ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার। এরপরে দেখো সিতে কি বলা হয়েছে, ইটস এ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি, এবং তুমি কিছুটা ভিটামিন সি নিতে পারো। এবং পরবর্তীতে কি বলা হয়েছে, ইয়েস অ্যান্ড ইফ ইট কন্টিনিউয়াস ফর লং, এটা যদি অনেক কন্টিনিউয়াসলি লং করে, অনেক বেশি দিন থাকে, তাহলে কি করা উচিত? ইউ শুড সি ডক্টর, তোমার ডক্টর দেখানো উচিত। এতে কি বলা হয়েছে, আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অর আইসক্রিম, অর্থাৎ আমরা কি মনে করি যে তোমার কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম এগুলো ত্যাগ করা উচিত। এফে দেখো কি বলছে, সামটাইমস ইট হেল্পস, এটা তোমাকে অনেক সময় সাহায্য করতে পারে। ঠিক আছে, এখন আমরা কিন্তু কোল্ড কাফ নিয়ে কথা বললাম, এটা আমাদের কত পেজে? এটা হচ্ছে আমাদের 29 পেজে। ঠিক আছে, তো এখন আমরা কাফ নিয়ে কথা বললাম, তো এখন আমরা আরেকটা প্রবলেম নিয়ে এখানে কথা বলবো। তো আমাদের যে হেডেক বা আমাদের যে মাথা ব্যথা হয় তখন কি করা উচিত সেটা নিয়ে একটা ডায়লগ করবো। এতে কি বলছে, হোয়াট শুড ইউ ডু ফর এ হেডেক, মাথা ব্যথা হলে কি করা উচিত? বি দেখো কি বলছে, ইউ শুড টেক সাম প্যারাসিটামল, তোমার কিছুটা প্যারাসিটামল নিতে হবে। সিতে দেখো কি বলছে, ইটস এ গুড আইডিয়া টু রেস্ট ইন এ কোয়াইট অ্যান্ড ডার্ক রুম, অর্থাৎ তুমি একটা নিরিবিলি জায়গায় তুমি কি করতে পারো? ডার্ক রুমে রেস্ট নিতে পারো। এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে ডি নাম্বারে, ইয়েস অ্যান্ড ইফ ইটস এ রিকারিং হেডেক, এবং তোমার যদি এটা প্রতিনিয়ত বারবার চলতেই থাকে, ইউ শুড সি এ ডক্টর, তো তোমার যদি মাথা ব্যথা না কমে তোমার ডক্টর দেখানো উচিত। এতে কি বলা হয়েছে, ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, তো তুমি অনেক পরিমাণ পানি খেতে পারো। এর পরবর্তী কি বলা হয়েছে, সামটাইমস ইট হেল্পস টু অ্যাপ্লাই এ কোল্ড কম্প্রেস টু এর ফরহেড, এবং তুমি একটা কোল্ড কম্প্রেসও তোমার মাথায় ইউজ করতে পারো। ঠিক আছে, তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমরা যদি আমাদের সাথে যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও, যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি আমি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে, একটা মেসেজ দেবে যে তোমরা এই কোর্সটা করতে চাও। ঠিক আছে, আমরা কিন্তু যে ইংলিশ সেকেন্ড পেপারের কোর্স করাচ্ছি মাত্র ৩৩০ টাকা দিয়ে, তোমরা এই কোর্সটা আমাদের সাথে করতে পারবে। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও দ্রুত দ্রুত যোগাযোগ করো। তো পরবর্তী ক্লাসে আমরা কি করবো, তোমাদের যে 30 এবং যে তোমাদের যে 31 পেজে কিছু কাজ আছে, আমরা এই কাজগুলো নিয়ে একটু সলভ করার চেষ্টা করবো আগামী ক্লাসে এগুলো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।